হ্যালো বন্ধুরা, পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি চিংড়ি আলুর মালাইকারি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, এক কথায় অসাধারণ। চলো তাহলে দেখা যাক। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি মাছের সমস্ত খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা খেতে খুব ভালোবাসে। মাখানো হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি। এখানে দেখো দুটো আলু নিয়ে নিয়েছি, আমি খোসা ছাড়িয়েই রেখেছি। আলুগুলো চন্দ্রমুখী আলু আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো নিয়েছি একটা, আদা 1 ইঞ্চি আদা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 6 কোয়া রসুন। আলুগুলো কাটা হয়ে গেছে। পেঁয়াজটাও আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। টমেটোটাও আমি পেস্ট করে নেব, 4 টুকরো করে কেটে রাখছি। আর আদা রসুনও পেস্ট করে নেব। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে বড় চামচের 4 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে সময় দেব। অবশ্যই এটা সরষের তেলে করব, তবে স্বাদ হবে অসাধারণ। তেলটা গরম হয়ে যাবার পর আলুগুলো যে কেটে রেখেছিলাম এগুলো ধুয়ে নিয়েছিলাম। এই আলুগুলো তেলে দিয়ে আমি ভেজে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সব মাছগুলো একবারে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু এগুলো রাবারের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিটই টাইম নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এবারে এই তেলটার মধ্যেই কিন্তু আমি রান্না করব। দেখো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আমি ফোড়নে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো দারচিনি স্টিক, লবঙ্গ 3টে আর এলাচ 3টে মুখটা একটু ফাটিয়ে তেলে দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালো করে পেঁয়াজটা একটু কষে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর রসুন বাটা 1 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানোই আছে এই সময়। এবারে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মশলার থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষে নেব। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ, হলুদ হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম একটুখানি দিলাম কালারের জন্য। মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। মশলা আমাদের একদম রেডি। দেখো মশলা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একই সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তিন মিনিটের মতন কষিয়ে নিলাম। এবারে আমি নারকেলের দুধ প্যাকেটের আমি দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচে 2 চামচের মতন দিয়ে দিলাম। এটা খুব ঘন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিতে একটু মিষ্টি দিলে তবেই টেস্টটা ভালো হয়। এবারে আরও মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে সময় দেব, তাই জল দেবার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা এই সময় আমি মাঝারি আঁচে দিয়ে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এবারে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এমনিতেও চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম সুন্দর হয়ে গেছে, রেডি। দেখো, এই আলুগুলোর মধ্যেও যখন চিংড়ি মাছের জুসটা ঢুকে যায় দারুণ লাগে খেতে। উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা বন্ধ করে 1 মিনিট মতন একটু রেখে দেব। রেখে দিয়ে আমি সার্ভ করে নেব। একদম রেডি চিংড়ি আলুর মালাইকারি। এবারে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। তোমরাই বলো কেমন হয়েছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। আর বাচ্চারা তো ভীষণ খুশি হয় এরকম চিংড়ি মাছের মালাইকারি হলে। আর কোনো কথাই নেই। কমেন্ট করে জানিও কেমন হয়েছে।